যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে বিয়ের জন্য বেছে নেন, তো তিনি তোমার সামনে এই 3টি নিশানি প্রকাশিত করেন। আর এই 3টি নিশানি দেখলে তুমি বুঝে নিবে যে সেই মানুষ তোমার নসিবের অংশে আছে কি নাই। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার। তার আগে আমি তাদের সকলের জন্য মন থেকে দোয়া করব যারা কমেন্টে দোয়ার কথা বলেছেন। ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মহান, তুমি তাদের জীবনে এমন মজিজা করে দাও যেটা তাদের কল্পনায়ও থাকে না। হে আল্লাহ, তাদের ভালোবাসাকে তাদের ভাগ্যে উত্তম করে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন। যারা বিয়ের জন্য টেনশনে রয়েছে, তুমি তাদের মনের মধ্যে এমন রহম করো যেটা তাদের কখনো দুঃখী করবে না। তুমি তাদের সেটা দান করো যা তাদের জন্য উত্তম। তুমি তাদের দোয়াগুলোকে কবুলিয়তে বদলে দাও। তাদের নসিবে সেই মানুষকে লিখে দাও যে তার মনের খুব কাছে রয়েছে, এবং সকলকে হালাল ও পবিত্র পথে চলার তৌফিক দান করো এবং নেক হেদায়েত দান করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। হতেও পারে কোরআনে আল্লাহ বলেছেন, যে যাকে চায় তাকে বেছে নেয়, আর যে তার দিকে রুজু করে তাকে হেদায়েত দিয়ে দেন। কোরআনে আল্লাহ বলেছেন, তিনি যাকে চান তাকে বেছে নেন, আর যে তার দিকে রুজু করে তাকে হেদায়েত দিয়ে দেন। এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ সেই মানুষকে খাস নিশানি আর রাস্তা দেখিয়ে দেন। এর ফলে সে তার তকদিরের সীমাকে চিনতে পারে এবং সে নিজের নসিবের ফয়সালা করতে পারে। যখন আমরা কোনো মানুষের জন্য দোয়া করি, তো যদি সে আমাদের নসিবে রয়েছে, তো আল্লাহ আমাদের কিছু নিশানি দেখান যেন আমাদের মন সেই ফয়সালার দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি তুমি কাউকে ভালোবাসো আর তার সাথে তোমার বিয়ে হবে কিনা, সেটা কিভাবে তুমি জানবে? আল্লাহ তাআলা ছোট ছোট ইশারার দ্বারা আমাদের দোয়া আর ইবাদতের নিশ্চুপ ভাবে আমাদের জবাব দেন। যেমন যদি বারবার তোমার অজান্তে হঠাৎ করে কারোর সাথে তোমার দেখা হয়ে যায় আর তার সাথে কথা বলার সুযোগ মিলে যায়, তো কিছু লোক এটাকে কুদরতের থেকে ইশারা মনে করেন। আর এটা ইশারা হতে পারে কি আল্লাহ তাআলা সেই মানুষকে তোমার তকদিরে লিখেছেন। নম্বর 1, বারবার দোয়ার তৌফিক মিলা। যদি কোনো জিনিস তোমার নসিবে না থাকে, তো মন সেটাকে ভুলে যায়। কিন্তু যদি মন বারবার সেই জিনিসকে দোয়ায় চাইতে মজবুর হয়ে যায়, না চেয়েও তোমার মুখে সেই একই নাম আসতে থাকে, তো বুঝে নিবে এটা কোনো সাধারণ চাওয়া নয়, এটা রবের তরফ থেকে দেওয়া তৌফিক। তুমি কি বারবার ভয় পাও যে কি জানি এই মানুষকে আমি পাবো কিনা, সে আমার তকদিরে আছে কিনা? দেখো, তকদিরের ফয়সালা তো আল্লাহর হাতে রয়েছে, কিন্তু তোমার হাতে তো একটা জিনিস রয়েছে, আর সেটা হলো দোয়া। আল্লাহর কাছে খুব দোয়া করো, কান্না করে যাও, রাতের গভীরে তাহাজ্জুদে উঠে যাও। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো জিনিস নসিবকে বদলাতে পারে তো সেটা হলো শুধুমাত্র দোয়া। তো কেন তুমি তোমার চাওয়ার উপর দুঃখী হচ্ছ? তোমাকে কি তোমার দোয়ার উপর বিশ্বাস নেই, না দোয়ার কবুলিয়তের উপর বিশ্বাস নেই? তোমাকে তোমার রবের উপর বিশ্বাস নেই? এমন জিনিস, এমন মানুষ যাকে পাওয়া তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে, তুমি ভাবছো তাকে দোয়ার মাধ্যমে পেতে পারবে না, অবশ্যই করতে পারবে। আর মনে রাখবে, আল্লাহ যে কোনো সময় মুজিজা করতে পারেন। নম্বর 2, মনের শান্তি। যখন তুমি দোয়া করার পর নিজেকে শান্তিতে অনুভব করতে থাকো, এক শান্তি চলে আসে। যখন তুমি জায়নামাজে বসে তাকে দোয়ায় চেয়ে ওঠো, তখন তোমাকে ভিতর থেকে শান্তির অনুভূতি হতে থাকে, আর এটা মনে হতে থাকে কি তোমার প্রিয় মানুষ তোমার নসিবের অংশ। কখনো কখনো আল্লাহর সামনে তুমি অনেক আশা নিয়ে দোয়া করো, তোমার মন ঘাবড়াতে থাকে, তুমি এটা ভাবো কি আমার দোয়া কবুল হবে কিনা, আর আমি তাকে পাবো কিনা। তো শুনো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর কে আছে যে অস্থির মনকে শুনবে? তো এই আয়াত আমাদের এটা বোঝায় যে আমাদের চাওয়া পাওয়াকে শোনার আর দেখার মালিক একমাত্র আল্লাহ। যদি তিনি আমাদের মনে কোনো চাওয়ার খেয়াল দিয়েছেন, তো সেটাই কোন বলার সময় নির্ধারণ করে রেখেছেন। যদি তিনি আমাদের মনে কোনো মানুষের জন্য ভালোবাসার জন্ম দেন,
তো তিনি সেই মানুষকে দেবার সময়ও ঠিক করে রেখেছেন। নাহলে তা আল্লাহর বার্তা কি তুমি চাও আমি দেব। নম্বর 3, মুশকিলের মাঝে আশার আলো। কখনো কখনো রাস্তা মুশকিল হয়ে যায়, লোক মানা করে, পরিস্থিতি থমকে যায়, কিন্তু মন্তব্য আশা রাখে। এটা সেই আশা আল্লাহ নিজে জ্যান্ত রাখেন, এজন্য কি তোমার বিশ্বাস ভেঙে না যায়। বাধা এজন্যই আসে কেননা আল্লাহ সেই মানুষকে উত্তম বানিয়ে তোমার নসিবে দিতে চান। তো তাহলে কি তুমি এখনো দুঃখী আছো? মনে রাখবে আল্লাহ সবকিছু করতে পারেন। কোন ফায়াকুন বলে দেওয়া রব তোমার কাছে অসম্ভবকে সম্ভব করতে পারে। আর তোমাকে বলে কি এটা সম্ভব নয়, যা তোমাকে বলে কি এটা সম্ভব নয়। যিনি আপনার সাথে আছেন তিনি রহমান। দোয়া কখনো খালি থাকে না, সেটা হয়তো কবুল হয়ে যায়, না হলে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে নেওয়া হয়। তো বাস সেজদায় পড়ে কাঁদো আর দোয়া করো। একদিন তুমি হাসতে হাসতে বলবে আলহামদুলিল্লাহ, কি আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। আর সেই দিন তুমি বুঝতে পারবে কি আল্লাহর উপর অটুট বিশ্বাস রাখার ফল কি হয়। আর দেখবেন তোমার জীবনে তোমার প্রিয় মানুষের সাথে তোমার বিয়ের জন্য লিখে দেওয়া হবে। আর সেই দিন তোমার কাছে সবচেয়ে খুশি ও সুন্দর দিন হবে। ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খোদা হাফেজ।